জীবনে ফার্স্ট টাইম গোলাপ কিনলাম, কার জন্যই কিনলাম আর তাফসু আজকে আমার সাথে কি করলো। তাফসুকে রেখে বাইরে যাওয়ার মানে হচ্ছে কি পরিমাণ যে প্যারা দেয় সেটাই থাকছে আজকের ভিডিও। অনেকদিন পরে একটা লং ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে, আর আমার ভিডিওটা আজকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো সে ভালোই হাসি খুশি ছিল, যখনই শুনতে পেরেছে তাকে রেখে একটু বাইরে যাব তার শুরু হয়ে গেছে দুষ্টুমি। এই দেখেন একটা টিস্যু একদম পুরোটা খালি করে ফেলেছে। আমি যেয়ে দেখি যে একদম অবস্থা খারাপ। আমি জাস্ট একটু ড্রেস চেঞ্জ করতে গিয়েছিলাম, এই ফাঁকে হচ্ছে সে এই অবস্থা করে ফেলেছে। তার কাছে এখন আমি গিয়ে দেখি কি করব চিন্তা করছিলাম। তারপর হচ্ছে পুরো টিস্যুটা হচ্ছে পেঁচিয়ে তার কাছে আসলাম। এদিক দিয়ে হচ্ছে একদম রিমিকে মানে মেরেই ফেলবে ও। ও রিমির উপরে ক্ষেপছে যে রিমি ওকে রেখে বাইরে যাবে। সেজন্য সে রিমির সাথে খুব পরিমাণে ফাইটিং করেছে, তাকে জোর জবরদস্তি হচ্ছে আমি রুমে একটু বুঝিয়ে শুনিয়ে হচ্ছে রুমে নিয়ে এসেছিলাম। তাকে একটু শান্ত করে বলছিলাম যে বাবা তুমি একটু থাকো তোমার মামার কাছে। যেই ব্যাগ নিয়ে হচ্ছে বের হচ্ছে, এর মাঝে সে বলতেছে যে তুমি যাচ্ছ যেহেতু আমাকে চকলেট দিয়ে যাও। আমি বলতেছিলাম যে না এখন চকলেট খাওয়া যাবে না। আমি যত পারি ওকে চকলেট না খাওয়ারই চেষ্টা করি। একদম কান্না করে একদম চোখ মানে সাগরের ভাসিয়ে ফেলেছে। তার কান্না দেখে তার থাকতে পারলাম না। সেই হচ্ছে আগের ভিডিওতে দিয়েছিলাম একটা লাস্ট চকলেট আর আজকের ভিডিওতে দিলাম। আর সে বলতেছিল যে তুমি যাও আমি খুশি হয়ে গেছি। আর এই সাইড দিয়ে এই অসহায়টা আমার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে অবস্থা খারাপ। আর এই যে হচ্ছে আমার ভিআইপি মামা, সে আমাদেরকে রিক্সায় উঠিয়ে দেবে সেজন্যই আমাদের সাথে গিয়েছিল। তারপরে হচ্ছে বের হয়ে দেখি বাইরে রাস্তার অবস্থা প্রচুর খারাপ। জ্যাম দেখে তো রিমি পুরো আমার উপর ঘুমিয়ে পড়েছিল। তাকে বলতেছিলাম যে একটু ভিডিও নেই, তুমি ঘুমাও। সেজন্য সে একটু হাসতেছিল। তারপরে হচ্ছে আজকে মেন কথায় আসি। আজকে রাত 12টার পরে হচ্ছে রিমির জন্মদিন। তাকে উইশ করার জন্য হচ্ছে তাকে নিয়ে বের হয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। মেনলি আস্তে আস্তে সবকিছু অফ হয়ে যায়। তারপর চিন্তা করলাম ডেলিতে যাই, তোমার সি ফুড রাইস খাওয়াবো। সেটাও পছন্দ করলো না। এরপর বললাম চুরি কিনে দিই, সেটাও তার পছন্দ হচ্ছিল না। এরপর অনেক ঘোরাঘুরির পরে চলে গেলাম স্ট্রিট ফুড খেতে। সেই সিদ্ধেশ্বরী ওই সাইডে হচ্ছে চলে গিয়েছিলাম। এখানে অনেকগুলো দোকান বসছিল, আর এখানে তো যেখানে যাই সেখানে ডাকাডাকি শুরু হয়ে যায়। এত দোকানের মাঝে মানে কি পরিমাণ ডাকাডাকি করছিল দেখালে বুঝবেন। তারপর ঘুরতে ঘুরতে চলে গেলাম লাস্টে একটা দোকান ফিশারম্যান। এটা ছিল একটা সি ফুড মিক্স। এখানে ছিল ক্র্যাব, তারপরে হচ্ছে স্কুইড, অক্টোপাস, ফ্রেঞ্চ ফ্রাই। এখানে এটার নামই দেওয়া ছিল মিক্স সি ফুড, আর এটার দাম ছিল হচ্ছে 300 মেবি। আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজা ছিল। আগে এখানে কিন্তু এটা ছিল না। এটা আমার হাতে নিয়েছিলাম ক্র্যাব মানে কাঁকড়া নিয়েছিলাম। কাঁকড়া কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আর আমি আর রিমি কিন্তু এইগুলা অনেক বেশি মজা করে খাচ্ছিলাম। আর এদিক দিয়ে হচ্ছে বুড়া বেবিটাও এখনো পর্যন্ত কার্টুন দেখে খাবার বাইরে এসেও। এরপর একটা কোক নিয়েছিলাম, আর হচ্ছে ওকে আগে থেকেই বলেছিলাম যে তোমার আজকে যেটা ইচ্ছা সেটাই তুমি খাবে তোমার পছন্দ অনুযায়ী। এরপর হচ্ছে একটা চিজ কর্নডগ নিয়েছিলাম। এটা কিন্তু অনেক বেশি মজা, আমার অনেক বেশি পছন্দ, ওরও অনেক বেশি পছন্দ। আর এটা কামড়ের সাথে সাথে কিন্তু অনেক লম্বা বড় চিজ বের হয়ে যায়। আর এটা ছিল হচ্ছে সসেস মিক্স। লাস্ট হচ্ছে এই সসেসটা আমরা খাচ্ছিলাম। এরপর হচ্ছে টিস্যু দিয়ে মুখটা মুছে এরপর হচ্ছে একটু মিষ্টি আইটেম খেতে চলে এসেছিলাম। একটা ওয়াফেল অর্ডার করব। আর এখানে হচ্ছে ও বলতেছিল যে তাদের দোকান থেকে আগে আমরা খেতাম সেটা ছিল ভ্যালি রোড, সেই দোকানটা তাদের পুড়ে গিয়েছিল এটাই বলতেছিল। আর এখানে হচ্ছে তারা টাকা ভাগাভাগি করছিল, সেটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগছিল ওদের এই কাহিনীগুলো। ওয়াফেল অর্ডার করে হচ্ছে আমরা বসেছিলাম। তার কিছুক্ষণ পরে দেখলাম একটা সাইডে মামা গোলাপ বিক্রি করছিল অনেক সুন্দর। রিমিকে তো কিছুই দিতে পারছিলাম না, সে কিচ্ছু নিতে চাচ্ছিল না। যেহেতু আমার সাথে বের হয়েছে অবশ্যই কিছু নিতে চাবে না। তারপর হচ্ছে তাকে জোর করে হচ্ছে বলতেছিলাম যে তুমি একটু বসো আমি একটু আসতেছি বলে চলে আসলাম তার কাছে থেকে। তারপরে হচ্ছে আমি পছন্দ মতো গোলাপ নিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। গোলাপের তোড়াটা আমাকে এভাবে বানায় দেয়, আর তার রিয়াকশন দেখেন। আমার একমাত্র ছোট ননদের বার্থডে বলে কথা, তাকে তো একটু স্যাম্পল কিছু হলো গিফট করে খুশি করতে হবে। আমার আর বলেছিলাম যে তোমার কিন্তু আর কোনো গিফট নাই, এটাই তোমার লাস্ট গিফট। সে বলতেছে সমস্যা নেই, এটাই আমি খুশি। আর হচ্ছে আজকে যেহেতু রিল্যাক্সে ঘুরছিলাম সেটার একটা কারণ আছে। বাসায় ফোন দিয়েছিলাম, তাফসু হচ্ছে ঘুমিয়েছিল। এরপর হচ্ছে বাসায় এসে দেখি সে মাত্র ঘুম থেকে উঠছে। তারপর হচ্ছে রুটি খাচ্ছিল। আর দেন দেখেন তারা মারামারি করে হচ্ছে বের হয়েছিল, আর এসে হচ্ছে কত ভালোবাসা দেখাচ্ছে। আর এখানে কিন্তু তাফসুকে বলতেছিল যে আজকে কই ঘুরতে গিয়েছিলাম তাকে রেখে। সে তো দেখে পুরো অবাক। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।